কোনোদিন দেখিনি। দেখা যায়নি তো ঈদ বেরিয়ে গেছে পাই যায় হ্যাঁ রক্ত পড়ার এইখানে মারছে অনেক। আমার জীবনে এই প্রথম দেখলাম, আমার 43 বছর বয়স, এই প্রথমেই দেখলাম। আপনি এটাকে হায়নাবাঘ বলতে পারেন, জংলি বিড়াল বলতে পারেন। আমাদের এই কাপাসবেড়িয়া চত্বরে আমি এরকম কোনোদিন দেখিনি। তো আমি বাড়ি থেকে আমি আয়ুর্বেদিক চিকিৎসা করি, তো আমি গঙ্গামোড়ে যাচ্ছিলাম। তো আমার কাপাসবেড়া বাড়ি থেকে আমি রোডে উঠলাম, উঠে একটু গিয়েই দেখি একটা লরি দুড়ুম করে ধাক্কা মেরে দিল। তো আমি ভাবলাম কি দেখি, দাঁড়িয়ে দেখি তো আমি কুকুর ভাবছিলাম, আমি দাঁড়িয়ে দেখলাম তো আরে এটা অন্যরকম প্রজাতি, জীবনে দেখিনি আমি। তাই গাড়িগুলোকে অনেক কষ্টে দাঁড় করালাম, অনেক কষ্টে দাঁড় করানোর পরে অনেক রিক্সে তারপর এটাকে টেনে নিয়ে এলাম। তারপরে আর 2-4 জন করে জড়ো হতে থাকলো। তারপরে দেখলাম তো আমি এরকম কোনোদিন দেখিনি এরকম প্রজাতি। তো রাত্রিবেলা এরকম করে অনেকেই মারা যায়। এবার সাহস করে আমি টেনে সাইডে করেছিলাম বলে সবাই দেখতে পাচ্ছে, না হলে তো গাড়িতে ছেঁচে দিয়ে চলে যেত, তাই না? এরকম আপনারা কি দেখেছেন কোনো দিন? আমার জীবনে আমি প্রথম দেখলাম, ফার্স্ট আমার জীবনে এইরকম জিনিস। এরকম জিনিস কেউ দেখবেন না। আমি ঠিক জানি না এটা কি, আমি ডিসকভারিতে দেখেছি এগুলোকে হায়না বলে, এরকম হায়না বলে। আবার অনেকে বলছে বেড়াল বা কিছু, অনেক ওজন। আমি তো তুলতেই পারিনি, এত বড়, এত ওজন, এত বড়। কোথা থেকে এলো এই প্রজাতির জিনিস? তো এরা ঝোপঝাড়েই থাকে, তো খুব মানে এইসব জিনিস থাকা মানে তো অনেক বিপদের আশঙ্কা। ছোট ছোট ছাগল কিংবা ছোট ছোট বাচ্চা, তাদেরও অনেক বিপদ। কিন্তু এরকম জিনিস আমাদের এখানে দেখিনি। না কোনোদিন দেখিনি। দেখা যায়নি তো ঈদ বেরিয়ে গেছে পাই যায় হ্যাঁ রক্ত পড়ার এইখানে মারছে অনেক দূরে। আমি বলি দেখি কুকুর নাকি, ওই জন্য আসছে এত বড় আপনি কোথায় ছিলেন? না না দোকানে। শিয়াল নয়, আমি কি না শিয়াল না চিনি এটা নাকি? শিয়াল নয়, এটা শিয়াল নয়, এই লিয়া পালিছে, সেটা লিয়া পালিছে। এটা বাঘ। যতই বলেন এটা বাঘের একটু অংশ। হায় না হ্যাঁ হ্যাঁ কুকুরের মতো হয়, এ আরো বড় হয়। বিশাল জিনিস। বিড়াল আরে না 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 কোন বিড়াল? এ